হাই হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সো তোমাদের সাথে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এবছর তোমরা যারা 7 কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, 7 কলেজ ভর্তি পরীক্ষায় তোমরা সাবজেক্ট নির্ধারণ করবা। সো তোমাদের সাথে যে গুরুত্বপূর্ণ পার্টটা, সবচেয়ে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো কোন সাবজেক্ট পড়লে কি চাকরি হবে। সো আজকে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দেখো, আমরা আলোচনা করব বিজ্ঞানের বিভাগটা নিয়ে, তারপর মানবিক বিভাগের শাখার শিক্ষার্থীদের জন্য কোন কোন সাবজেক্ট গুলো অনেক গুরুত্বপূর্ণ, বাংলাদেশ প্রেক্ষাপটে কোন কোন সাবজেক্ট গুলোর অনেক ডিমান্ড রয়েছে। সো এই জিনিসগুলো আমরা জানবো। দেখো, ফার্স্ট অফ অল যদি চিন্তা করি বিজ্ঞানের ক্ষেত্রে, দেখো বিজ্ঞান বিভাগের জব ডিমান্ড। দেখো বিজ্ঞান বিভাগ ও জব ডিমান্ড, কোন কোন সাবজেক্টের ডিমান্ড রয়েছে। দেখো আমরা যদি দেখি পদার্থ বিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, পানিবিজ্ঞান এবং গণিত। এখানে যে তোমাদের দেখো 5টা সাবজেক্ট রয়েছে, এই 5টা সাবজেক্টের কিন্তু ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি। সেটা তোমার যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হতে পারে, পাশাপাশি যে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় হতে পারে, যে কোনো সরকারি বেসরকারি কলেজ হতে পারে, কোনো সমস্যা নেই। বাট এই সকল সাবজেক্টগুলোর ক্ষেত্রে কোন কোন চাকরিগুলো রয়েছে আমাদের ক্ষেত্রে, সো আমরা জানবো যে কোন কোন ফিল্ডে আমরা জব করতে পারবো। দেখো ফার্স্ট অফ অল আমরা চাইলে কিন্তু রিসার্চ ফার্মে আমরা কি করতে পারবো, চাকরি করতে পারবো। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমরা কি করতে পারবো, অবশ্যই চাকরি করতে পারবো। বিসিএস দিতে পারবো, শিক্ষকতা করতে পারবো, টিউশনই করাইতে পারবো। এখন দেখো, তুমি যে কোনো নিবন্ধন পরীক্ষা দিচ্ছ, সেটা প্রাইমারি হতে পারে, হাই স্কুল হতে পারে, তুমি চাইলে পরবর্তীতে কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করাকালীন চাইলে তুমি কিন্তু টিউশনই করাতে পারবা, বা আদার যে কোনো জায়গাতে তুমি টিউশনই করাতে পারবা। এবং বিদেশে দেখো উচ্চশিক্ষার জন্য তোমার সুযোগ রয়েছে, তুমি চাইলে বিদেশে উচ্চশিক্ষা নিতে যেতে পারবা বা পিএইচডি করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপরে দেখো, তুমি যদি কেমিস্ট্রি সাবজেক্টটাকে যদি একটু বেশি প্রাধান্য দাও, তাহলে এই সকল সাবজেক্টগুলো তো পাবা, এবং পাশাপাশি ফার্মেসিতে চাকরি করার সুযোগ পাবা, মেডিসিন ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ রয়েছে তোমার, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করার সুযোগ রয়েছে। তারপর দেখো টেক্সটাইলে সুযোগ পাবা, ফুড ইন্ডাস্ট্রিতে সুযোগ পাবা। এরপরে দেখো, তোমার যদি পানি বিজ্ঞান যদি নিতে চাও, এগুলো তো পাবা। এবং পাশাপাশি গণিতে রয়েছে, দেখো জীববিজ্ঞানের জন্য পাবা হচ্ছে মৎস্য কৃষি কর্মকর্তা হওয়ার সুযোগ রয়েছে তোমার জন্য। এরপরে দেখো, যদি গণিত থাকে, সকলগুলো তো পাবা। এবং পাশাপাশি হচ্ছে দেখো কর্পোরেট এবং ব্যাংকেও তুমি কিন্তু হচ্ছে কি করতে পারবা, চাইলে হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা, বা এই সকল চাকরিগুলো তুমি হচ্ছে করতে পারবা। তোমার জন্য কিন্তু মোটামুটি এই সকল সেক্টর গুলো তোমার জন্য অ্যাভেলেবেল রয়েছে। এরপরে দেখো বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ সাবজেক্ট, সেটা হচ্ছে দেখো মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান এবং ভূগোল। এই সকল সাবজেক্ট গুলো যদি নিতে চাও, এইগুলো সাবজেক্ট নিয়েও তুমি দেশ বিদেশে পড়াশোনার জন্য সুযোগ পাবা, বিসিএস পরীক্ষা দিতে পারবা, শিক্ষকতা করতে পারবা। সো এগুলো হচ্ছে একটু কম ডিমান্ডেবল বা মিড রেঞ্জের সাবজেক্ট বলতে পারো, আর এইগুলো হচ্ছে টপ লেভেলের সাবজেক্ট, তুমি চাইলে এগুলো করতে পারো। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, তোমাকে চিন্তা করতে হবে তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে, ওই সাবজেক্টকে প্রায়োরিটি দেওয়া উচিত। এবং দেখতে হবে তুমি পড়াশোনায় পাশাপাশি অন্য কোনো কর্পোরেট জব করতে চাচ্ছ কিনা, বা তুমি একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, বা একটা কলেজে অনার্স করছো, বা 7 কলেজে তুমি অনার্স করবা। সো সেই ক্ষেত্রে দেখা যাবে তুমি পড়াশোনার পাশাপাশি চিন্তা করছো যে আমি হচ্ছে একটা কি করব, আমি যে কোনো একটা কর্পোরেট জব করবো বা পার্ট টাইম জব করবো। সো সেই ক্ষেত্রে তুমি পড়াশোনা একটু ফোকাস কম করতে যাচ্ছ, তাহলে তোমাকে চিন্তা করতে হবে যে কোন সাবজেক্ট আমার জন্য ইজি হবে, কোন সাবজেক্টটা তোমার জন্য সহজ হবে। সো তোমাকে ওটা বের করে নিতে হবে, ওইভাবে চিন্তা করে তোমার প্রিপারেশনটা নেওয়া উচিত, বা ওই সাবজেক্টটা নেওয়া উচিত, তুমি সিদ্ধান্ত নিবা। ঠিক আছে? এরপরে দেখো, মানবিক বিভাগের শিক্ষার্থী যারা আছো, বা বিভাগ পরিবর্তন করবা যারা, বিজ্ঞান থেকে মানবিকের যাবা, বা বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছো, মানবিকের সাবজেক্ট গুলো নিয়ে পড়তে চাও, তো সেক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট গুলো রয়েছে, দেখো ইংলিশ রয়েছে, অর্থনীতি রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে। এই 3টা সাবজেক্ট একদম অনেক ডিমান্ডেবল। এরপরে দেখো সমাজ বিজ্ঞান রয়েছে, দর্শন রয়েছে, বাংলা রয়েছে, ইসলামের ইতিহাস রয়েছে, আরবি রয়েছে, ইসলামের ইতিহাস সংস্কৃতি রয়েছে, এবং ইসলামিক স্টাডি রয়েছে। দেখো এই সকল সাবজেক্টগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সকল সাবজেক্টগুলো হচ্ছে বাংলাদেশ প্রেক্ষাপটে অনেক ডিমান্ড রয়েছে। সো এই সকল সাবজেক্টগুলো পড়ে বা অনার্স কমপ্লিট করার পরে তুমি কোন কোন সেক্টরে জব করতে পারবা, সেটা দেখো। ফার্স্ট অফ অল, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে চাকরির সুযোগ থাকছে, বিসিএস দিতে পারবা, সকল প্রকার নিবন্ধন পরীক্ষা দিতে পারবা, মানে শিক্ষকতা করতে পারছো, বিদেশে উচ্চশিক্ষার জন্য সুযোগ পাবা, মিডিয়া, সংবাদপত্র, ব্যাংক, বীমা, এনজিও, এম্বাসি, বিভিন্ন এম্বাসি রয়েছে। তারপর দেখো কর্পোরেট ফার্মে জব করতে পারবা, পুলিশ, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন সরকারি মন্ত্রণালয় রয়েছে,
আর বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, এই সকল জায়গাতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবা, বা বিভিন্ন রেল মন্ত্রণালয় মানে সরকারি যতগুলো মন্ত্রণালয় রয়েছে সব জায়গায় তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা হবে না। সো এই সকল সাবজেক্ট গুলো রাখলে, বাট এই সকল সাবজেক্ট গুলো তোমার জন্য কিন্তু অনেক ইজি হবে। দেখা যাবে অনেক ছেলে মেয়ের টার্গেট হচ্ছে ইংলিশ। সো এখানে দুইটা কথা বলে রাখি, দেখো ইংলিশটা নিয়ে যদি অনার্স করতে পারো, দেখা যাবে ইংলিশে তুমি কিন্তু হ্যান্ড রাইটিংটা তুমি অনেক দক্ষ হয়ে যাবা, মোটামুটি ভালো একটু স্কিল হয়ে যাবে তোমার। সো দেখা যাবে যে কোনো চাকরির পরীক্ষায় তুমি যদি ইংলিশ নিয়ে পড়ে থাকো বা সাহিত্যটা পড়ছো বা বাংলাটা করছো, মোটামুটি তোমার 30% কাভার হয়ে যাবে। 30% তোমার কি হবে, ইংলিশ নিয়ে কোশ্চেন তুমি কাভার করতে পারবা, বাকি কোশ্চেন গুলো তুমি কিন্তু পারবা না। ইংলিশ নিয়ে যত প্র্যাকটিস করো তোমাকে কিন্তু তুমি পারবা না, কারণ ইংলিশে তোমাকে সাহিত্য পড়ানো হবে, বাংলায় তোমাকে সাহিত্য পড়ানো হবে, গ্রামার অংশটুকু তুমি কিন্তু কি করবা না, তো গ্রামার অংশটুকু তুমি কিন্তু ভালো বুঝতে পারবে না। সো সেক্ষেত্রে তোমাকে প্র্যাকটিস করতে হবে, বাংলার ক্ষেত্রে সেম তাই। সো দেখো যদি তুমি অনার্স করতে চাও, তোমার জন্য যারা সহজে ভালো কিছু করতে চাও, সো সেক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট একটা সাবজেক্ট হতে পারে রাষ্ট্রবিজ্ঞান। এখন বাংলা ইংলিশে পড়লে কি হয় ভাইয়া, বাংলা ইংলিশ পড়লে তুমি কি করতে পারো, পরবর্তীতে হচ্ছে টিউশনি করতে পারবে, সেই সুযোগটা তোমার জন্য অপরচুনিটি রয়েছে। সো মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো যে এই সকল সাবজেক্ট গুলো পড়লে মোটামুটি এই সকল ডিপার্টমেন্টে হচ্ছে তুমি কি করতে পারো, ঢুকতে পারবা, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আর যে কোনো প্রবলেম ফেস করলে অবশ্যই ভাইদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সবুজ স্যার, এই ফেসবুক পেজে কি করবা, এসএমএস করবা যে কোনো সময় শিক্ষা বিষয়ের রিলেটেড তোমার যে কোনো জিনিস বুঝতে সমস্যা হচ্ছে, ভর্তি প্রক্রিয়া নিয়ে সমস্যা হচ্ছে, কোনো কিছু না বুঝলে অবশ্যই কি করবা, এই পেজে হচ্ছে ভাইকে এসএমএস করবা। ফেসবুকে যদি সার্চ করো সবুজ স্যার লিখে দেখবে যে সবার প্রথমে চলে আসবে, প্রায় 50,000 মতো ফলোয়ার আছে পেজটাতে। সো এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে, কোনো সমস্যা নাই। আর এছাড়াও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, ঠিক আছে। এখন তুমি নিঃসন্দেহে এই সাবজেক্ট গুলোকে আগে রাখতে পারো। তুমি যেমন সাবজেক্ট চয়েস দিবা, তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এই সকল সাবজেক্ট গুলো তোমার চয়েস লিস্টে অবশ্যই রাখা উচিত, এবং সময় পেলে অবশ্যই আমি তোমাদের বাণিজ্য শাখার শিক্ষার্থী যারা আছে তোমাদের ওই সকল সাবজেক্ট গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।